আর এমন সরকারকে ভোট দিবেন না, সরকারকে তো ভোট না দিলে সরকার হবে না, তো এমন লোককে ভোট দিবেন না যে ক্ষমতায় গিয়ে নিজে মদ খায়, মদের ব্যবসা করে, মদের সাথে তার রাজনীতি জড়িত, দলের সাথে মদের অর্থ জড়িত। এরকম দল, এরকম ব্যক্তিকে আপনি যদি ভোটটা না দেন, নির্বাচিত না করেন, ইনশাআল্লাহ টুডে অর টুমরো এই মদ বন্ধ হতে বাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদ বন্ধ করার ইতিহাস আমরা পড়েছি, আপনারা জানেন। যে সরকার হারাম জিনিস বন্ধ করে দিবে, এই হারামের মধ্যে মাদকও আছে। এখন এইটা যৌথভাবে দুইটা কাজ করা যেতে পারে। একটা হলো সরকার আইন করে সেই রকম প্রোটেকশন দিয়ে এটাকে বন্ধ করা, আর গণসচেতনতা বৃদ্ধি করে প্রত্যেকটা মানুষ নিজে মাদকের সাথে জড়িত হবে না। অন্য কেউ যদি মাদকের সাথে জড়িত হয় তাহলে খবর আছে। আমাদের ছাত্র ভাইরা দেখলেন না, যারা অন্যায় করেছিল, চুরি করেছিল, কোটি কোটি টাকা চুরি করেছে, শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, প্রশাসনকে নষ্ট করে দিয়েছে, তাদের কাছে যায়া বলছে যে তুমি সরে যাও, যতক্ষণ না সরবে আমরা এখান থেকে সরব না। তখন তোরা রিজাইন দিয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এটা দেখছেন আপনারা। তো এটা যদি গণসচেতনতা ডেভেলপ করে তাহলে ইনশাআল্লাহ আমার বিশ্বাসের দুটা পদ্ধতিতেই মদ বন্ধ শুধু হবে না, মদের মতো যত হারাম কাজ আছে সব হারাম বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। মাদক এটা হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিসে এটাকে নিষিদ্ধ করেছে। কিন্তু এটা একটা হারাম, আমাদের বাংলাদেশে কত হারাম আছে। আমাদের উচিত ছিল আমরা হালাল খাবো, হারাম খাবো। একটা হাদিস আছে যে যার পেটের মধ্যে হারাম রিজিক যায় ওইটা জাহান্নামে যাবে। কথাটা কি খুব ছোট কথা? হারামের কোনো একটা অংশ যদি যায় আর তার দ্বারা সেটা শরীরের গোশতটা বর্ধিত হয়, এই শরীরের গোশতটা, মাংসটা কোথায় যাবে? জাহান্নামে। তো আমরা কি এই জাহান্নামে যেতে চাই? নিশ্চয়ই। অতএব এই হারাম থেকে বাঁচতে হবে। এই হারাম বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দুইটি। একটি হলো হাল্লাল্লাহুল বায়া হারামার রিবা, আল্লাহ তাআলা হালাল করেছেন ব্যবসাকে আর হারাম করেছেন সুদকে। সুদকে আল্লাহ হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। হালাল পথে ব্যবসায় যদি আপনি করতে পারেন আপনার জীবন সার্থক, দুনিয়াতেও সার্থক, আখিরাতেও সার্থক। আর সুদী যে অর্থনীতি, এই অর্থনীতি মানুষকে ধ্বংস করে দেয়। সুদের ৭৭ রকমের গুনাহ আছে, ও আদনাহা, তার মধ্যে থেকে সবচাইতে ছোট গুনাহ। 70 টাইপস অফ ক্রাইম ইন ইন্টারেস্ট, সুদের মধ্যে ৭০টা গুনাহ। ও আদনাহা, তারপরে সবচাইতে যেটা ছোট গুনাহ সেটা বলা হয়েছে নিজের মায়ের সাথে জেনা করা। বলেন নাউজুবিল্লাহ। এই সুদ আমাদের বাংলাদেশে চালু আছে।